কিতাবুল অজু বাবুল আবওয়ালিল ইবিলি ওয়াদ দাওয়াবি ওয়াল গনামি পরিচ্ছেদে আপনি হাদিসটা পাবেন। সেখানে ভালো করে আপনি এটা দেখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে মদিনায় একটি দল কিছু লোক এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ইসলাম গ্রহণের জন্য। ইতিমধ্যে তারা অসুস্থ হয়ে পড়লেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদেরকে বললেন যে তোমরা তাদেরকে নিয়ে যাও, উটের পালে নিয়ে যাও বা বেড়ার পালে, ছাগলের পালে নিয়ে যাও, সেখানে গিয়ে তাদেরকে উটের প্রস্রাব এবং দুধগুলো খেতে দাও। যখন তারা ওইগুলো বক্ষণ করলেন তারা সুস্থ হয়ে গেলেন। হাদিসের আরও অনেক কিছু বর্ণনা আছে যে পরবর্তীতে তারা সুস্থ হওয়ার পরে তারা ওই রাখালকে মেরে উটগুলো নিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদেরকে পাঠালেন, তোমরা তাদেরকে ধরে তখন তাদেরকে আক্রমণ করা হলো। এই হচ্ছে হাদিসটা। আরও অনেকগুলো হাদিসে বর্ণনা আছে এইভাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীর প্রস্রাব সম্পর্কে বলেছিলেন যে কারো পোশাকে যদি প্রস্রাব বা মলমূত্র লেগে যায় তখন কি করা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের পালে গেলেন। বলা হলো যে তোমরা ছাগলের পালে যাও, অর্থাৎ ছাগল যেখানে থাকে তোমরা সেখানে যাও, যাইয়া সেখানে নামাজ পড়ো, এই তো তোমাদের সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওই ছাগলের পালে গিয়ে নামাজ আদায় করেছেন, নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল যে ছাগল বা পবিত্র পানি যেগুলো, ওইগুলোর রক্ত, প্রস্রাব, পায়খানা এগুলো হচ্ছে যে পবিত্র। তবে ওইগুলো যখন আপনার অঙ্গে অথবা পোশাকে লেগে যাবে তখন আপনি এটাকে যে স্থানে লেগেছে সেই স্থান থেকে পরিষ্কার করে আপনি নামাজ পড়ে নেন। হাদিস থেকে বোঝা যায়। আপনি কি হাদিস অস্বীকার করবেন?